বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারল, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নেই কানাত, মানে মিডিয়ায় না আসলে যারা দেখতে পায় না, কি বলবেন? বলছে শাসক দল কানাত, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিংয়ের মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যমও তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যমও তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে ধরে? আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম। দাদা, 3বারের সাংসদ, একটা প্রশ্ন হচ্ছে যে আপনি রেলের নিরাপত্তা নিয়ে বারবার সংসদে সরব হয়েছেন, কিন্তু আপনার সংসদীয় এলাকায় খদ্দায় গতকাল যে ঘটনাটা ঘটলো, একেবারে রেলের একজন গেটম্যান তার গাফিলতির জন্য একটা বড় দুর্ঘটনা ঘটছিল, 2টো গাড়ি ধাক্কা খেলো। কি বলবেন এটা? রেলের রেলের টোটাল রেলের সিস্টেমটাই কাজ করছে কি করে? একটা নিয়ম হচ্ছে যে 2টো লেভেল ক্রসিং বন্ধ না হলে সিগন্যাল হয়। তা কী করে সিগন্যাল হলো গাড়িটা? এবং গাড়ি দেখা যাচ্ছে ফুল স্পিডে যাচ্ছে, একটা থ্রু গাড়ি আর একটা টাটা একটা স্করপিও দাঁড়িয়ে আছে। তা একদম রেলের সিস্টেমে ফেলে। এটা যে আরও বড় অ্যাক্সিডেন্ট হয়নি, এটাই আমাদের ভালো খবর। উড়ালপুল নিয়ে একটু খদ্দার উড়ালপুল নিয়ে কোনো চেষ্টা চলছে। খদ্দার উড়ালপুলে বেশ কিছু বাড়ি উচ্ছেদ করতে হবে, সেই ব্যাপারটা আমরা এখনো সমাধান করতে পারি, চেষ্টা হচ্ছে। সৌগতবাবু, জয়ন্ত সিংয়ের যে বাড়িটা, ওটা তো বেআইনি বাড়ি, ওটা কি ভাঙার ক্ষেত্রে পুরসভা কিছু এখনই উন্নত ভাই জাম্প করে অল্প বয়স তো একটা বাড়ি ভাঙার তো একটা লিগ্যাল প্রসেস আছে, পৌর আইন আছে, সেটা শুরু হয়েছে, পৌর আইন আছে। কীভাবে একটা বাড়ি ডিমলিশ করা যায় তার একটা আইন আছে, নইলে কেউ কোর্টে গিয়ে ইনজাংশন করে। মিউনিসিপ্যালিটি ফার্স্ট স্টেপগুলো নিয়েছে, আস্তে আস্তে দেখা যাবে। আপনি 3বারের সাংসদ, কি বলবেন? আপনাকে আমি 3বারের নয়, আমি 5বার সাংসদ, 5বার হয়েছি, 4বার দমদম থেকে। 5বারের সাংসদ, আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেটা আমি কি করব? কে থেকে ফোন করছে, আমি কি তাকে নিয়ন্ত্রণ করছি? সাধারণ মানুষের নিরাপত্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল, আমার তো সামান্য চুনোপুটি, মানে ক্ষুদ্রাতে ক্ষুদ্র মানুষ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি করে দিচ্ছে, আবার পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই, সবাই নিজের মতো চলে। রেলবাজারে কি রেলের নিরাপত্তা নিয়ে আরো বেশি সরব হবেন এবার? নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সরব হব। আমাদের সুবারবান রেল ভীষণ নেগলেক্ট, আমি অলরেডি পার্লামেন্টে বলেছি, আরও বলব। আপনি বলছেন যে ওই কোথায় কি ইলিগাল ইয়ে হয়েছে আমরা আগে দেখাইনি, কিন্তু এটা তো আমাদের কাজ নয়, এটা তো পুরসভার কাজ, এটা মিডিয়ার তো। পৌরসভার তুমি কলকাতায় তো থাকো, তুমি রোজ ধরো ঘোরো, গোল পার্কে বসো, একবার সাদা নেমে পরে বসো। আর না, আমি বলছি যে তুমি দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে? এটা কি তার কাউন্সিলরের কাজ না। ববি যেটা পরশুদিন, এটা তো পুরসভা, এটা পুরসভারও কোনো সিস্টেম নেই যে ঘুরে ঘুরে দেখবে কোথায় বেআইনি। পুরসভার আর কাউন্সিলরদের তো অধিকারই নেই, প্রশাসন দেখবে। তুমি জানো তো, এটা ববি পরশুদিন বলেছে যে এই অধিকার কাউন্সিলরদের নেই যে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে দেখা। কোনো কমপ্লেন পেলে সেটা রেফার করবে পুরসভার। গোপালের কাছে তো কোনো কমপ্লেন আসে, জানবে কি? পুলিশে একটা লোক মরে পড়ে আছে, পুলিশ সুমোটো কিছু করে বলে যে একটা কমপ্লেন দিন, তারপর